মাছ আছে, চিংড়ি মাছ আছে, মোলা মাছ আছে, পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ আছে। এইটা তো আমার খুবই পছন্দের একটা মাছ। এই মাছগুলো একদমই খুবই ফ্রেশ টাইপের এবং পিছনে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ভাজাভাজি খাইতে কিন্তু খুব ভালো লাগে। এই ভাই ভাই রেস্টুরেন্টটা যদি আমার বাসার পাশে হইতো, ডেনিয়া এসে খাইতাম। যে জরিমানা করেছে সেই আবার খেতে আসছে। ওরে বাপ রে, ইটস আ ড্যাম চিপ। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন না। আজকে যাব আমরা জয়দেবপুরে। কোথায় যাব সেটা হচ্ছে ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। তারা বিলের মাছ, টাটকা মাছ, ফ্রেশ মাছ বিক্রি করে, ছোট ছোট পাঁচ মিশালি মাছ টাছ এগুলা। যারা ফিশ লাভার তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং এপিসোড হতে যাচ্ছে। চলেন, লেটস গো। এটা কি কাসকি মাছ নাকি? মলা মাছ। ওকে, আজকে কি কি মাছ? মাছ আছে, চিংড়ি মাছ আছে, মোলা মাছ আছে, পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ আছে, গুট্টু মাছ আছে, বাই মাছ আছে, হইলা মাছ, পাবদা মাছ, ঝাড়া মাছ, রুই মাছ, কার মাছ, কাতল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, এইভাবে মাছ চলতে এটা খাইতে থাকবে বেশি। কি রে ভাই, আসলে তো আমাদের শহরে থাকতে অনেক ছোট মাছের স্বাদরা বলে যাচ্ছে, তাই ছোট ছোট মাছের স্বাদরা খাওয়ার জন্য এই হোটেলে শুধু চলে আসে, তাই না? আমাদের রেস্টুরেন্ট কালীগঞ্জ থানা গ্রাম মাজগুজ করে করছে। এই ভাই ভাই রেস্টুরেন্টটা যদি আমার বাসার পাশে হইতো, ডেনিয়া এসে খাইতাম, বুঝছেন না? এইগুলো বিক্রি হয় কিভাবে? এগুলো আমাদের এই যেমন প্যাকেজ সিস্টেম, যেমন 3টা মাছের আইটেম দিয়ে খালি 280 টাকা, 5টা আইটেম দিয়ে খালি 380 টাকা, 8টা মাছের আইটেম দিয়ে খালি মানে যে কোনো তিনটা, যে কোনো 3টা পার পারসন। আচ্ছা, আর আনলিমিটেড 600 টাকা, যতক্ষণ খাইতে পারেন না। ওরে বাপ রে, সে ড্যাম চিপ। কোনো না নাই, ঢাকা শহরে একটা রুই মাছ খাইতেই তো 600 টাকা লাগে যায় এক পিস। এনে কোনো ইয়ে নাই। ছোট মাছ, বড় মাছের রেটটা তো আলাদা। হ্যাঁ, বড় মাছের একটু দাম হবে। ছোট যে মাছগুলো যেমন চান্দা মাছ, মোলা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এইটা তো আমার খুবই পছন্দের একটা মাছ। এটা গুতুম মাছ পছন্দ আমার, রানী মাছ আমার পছন্দ, বুঝছেন তো? এটা হয়ে গেছে। এইটা কয়টা থেকে? সকাল 8টা থেকে রাত্র 10টা। 8টা থেকে 10টা। এই একই একই মাছ শুধু না নাস্তা টাস্তায় আলাদা কিছু হয়? না, নাস্তা কিছু হয় না, না আপনি খেতে থাকেন। অনেক গরম হবে না, গরম না, একদম ধোয়া উঠা, ইসের থেকে উঠানো। দেখেন না, গাজীপুরে যে ম্যাজিস্ট্রেট সব আসছে, তাই না? হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করে মাংস অর্ডার দিচ্ছিল, আর মুরগি, মাছ যত হচ্ছে ভর্তা। হ্যাঁ, আগে ফোন করে বলে রাখছে। এই মহিলাগুলো আমার গেলে 2,000 টাকা 5,000 টাকা জরি ভাড়া করছে, ঠিক আছে? তাই না? আজকে আবার খাইতে আসতো না, এটা আরো অনেক এর কথা করতে আছে, এত তো ইয়ে আমি তো জানতাম না। উনি কি ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, ওকে, যে জরিমানা করেছে সেই আবার খেতে আসছে, সাংঘাতিক। সেটা সবাই যত ইয়ে আছে গাজীপুরে আছে, যে ডিসিএসপি হারুন সাহা ছিল, ইয়া ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তো যে মাহিয়া মাহি, তারপরে ইয়া সবাই এনে সবাই। আপনার এইটা কত সালে এইটা করছেন আপনারা? আমাদের 2001 সালে চলে। 2001 সাল, তখন তো এই বিল্ডিং টিল্ডিং ছিল না না। না, তখন আড়াখালি বাজার আমাদের একটা টিনের বেড়া ছিল। আচ্ছা, এনে করছে আজকে 5 বছর হয়। 5 বছর। হ্যাঁ, একটু নিজের টাকা কিনলে তারপরে নিজেরা করে নিচ্ছি। ও ওকে, এটা কি দিতেছেন? ভাজা পেঁয়াজ? এটা ওই যে পেস্টিসাইড টমেটো। আচ্ছা, এটার মধ্যে কি দিছেন? হলুদ মরিচ গুঁড়া, হলুদ মরিচ, লবণ, লবণ, আর এই যে লাস্টে একটু পেঁয়াজ কুচি, আর কিচ্ছু না। অন্য কোনো মশলা না। বুঝছি। এই সব কয়টা আইটেম কি একই রেসিপিতে রান্না করেন? একই। মানে এইখানে সব আইটেম আসলে সেম রেসিপি, আপনি কোনোটা যে আলাদা একটু ভিন্ন রকম? মশলা না, আলাদা কোনো পেমেন্ট পাইতেন না, একই মশলা দিয়ে। চলেন আমরা একটা প্যাকেজ ট্যাকেজ নিয়ে টেবিলে বসি, বসে আমরা দেখি যে কিরকম খানা দানা। বলেন আফজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ডায়লগটা হলো এই, ভাত খাবে কম, মাছ খাবে বেশি, এই সেই হোটেল থাকবে, সেবা দিবে আন্তরিকতা। আমি আফজল এনি বলে বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।
নেন ভাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে চিংড়ি। এই সেই চিংড়ি মাছ। চিংড়ি মাছ যত সুন্দর আনা, হাসি আনা। তত সুন্দর গল্প থাকবে জি। একটা ভালোবাসা। এইটা হচ্ছে গুতুম মাছ। ওকে, এইখানে হচ্ছে সবচেয়ে ছোট যে প্যাকেজটা, যেটা 280 টাকা করে, এইটা হচ্ছে সেই 280 টাকার প্যাকেজ। বাট এইখানে 4 জনের খাবার। এই প্রতিটা মাছ ধরেন 4 জন শেয়ার করার মতো সাইজ। তো এটা প্রথমটা হচ্ছে চিংড়ি। একটু চিংড়ি দেখাই আপনাদেরকে। স্মল সাইজ, অত বড় সাইজ না মোটামুটি, এবং আপনি পোষা টোষা সহ আর কি এটা খাই দিতে হবে। দেখি একটু রাইস দিয়ে। ক্রিসপি ফ্রাইড, সালাদ নেই, একটু পেঁয়াজ ভাজা আছে মশলা মতো, ওই পেঁয়াজটার থেকেই মশলাটা ক্রিয়েট হয়, জেনারেট হয় আর কি। মজার বিষয়টা মিলছে কি, দেখেন আমার পিছনে হচ্ছে বৃষ্টি, গ্রিন ধান ক্ষেত। আমি জানি না এরকম এক্সপিরিয়েন্স কেউ করছেন কিনা। বেসিক্যালি রেস্টুরেন্টের নিচে মূল ডাইনিং হলটা, বাট একটা টেবিল উপরে আমরা সেট আপ করছি বিকজ কারেন্ট নাই, একটু ডার্ক, এখানে একটু লাইট পাবো, এবং পিছনে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ভাজাভাজি খাইতে কিন্তু খুব ভালো লাগে। সাথে যদি আপনার একটা ল্যাটকা খিচুড়ি থাকতো, তাইলে মনে করেন এটা উইডা যেত। এটার চাইতেও প্রিয় মাছ হচ্ছে আমার কাছে এটা, মানে চিংড়ির এই সাইজটার চেয়ে গুতুম মাছটা আমার কাছে অনেক পছন্দের একটা মাছ। কারণ গুতুম মাছ, রানী মাছ সিমিলার কাইন্ড অফ, একই রকমের। আমি ওই রানী মাছ আমেরিকায় পাওয়া যায়, আমি সবসময় ওইটা যদি থাকি ওইখানে এবং চোখে পড়ে আমার, তাহলে আমি মাস্ট ওই মাছটা কিনি। দেখি মাছগুলো ফ্রেশ আছে। গুতুম মাছ এবং বান মাছ ফ্রিজে বেশি দিন রাখলে আপনার কাঁটা থেকে মাছ ছাড়ানো অনেক কষ্ট হয়, বাট এই মাছগুলো একদমই খুবই ফ্রেশ টাইপের, এবং কাঁটার থেকে মাছটা খুব আরাম মতো যদি ছাড়াইতে চান তাহলে ছাড়াইতে পারেন। শুধু সালাদ দিয়ে খাই। এটা কি মাছ? বাইন মাছ। ছোট বাইন। আমার মনে আছে এরকম সাইজের একটা বেলে মাছ খাইছিলাম চলন বিল এলাকায়, এরকম ছোট ছোট বেলে মাছ। এইখানে স্পাইস যেহেতু সেম, প্রত্যেকটাতে সেম স্পাইস এবং সেম রেসিপিতে, সেই কারণে প্রতিটা মাছের আপনি আলাদা আলাদা টেস্ট পাবেন। মানে এটা একদিক থেকে পজিটিভ, আবার আরেক দিক থেকে একটা জিনিস আমি হয়তো রেস্টুরেন্টে রেকমেন্ড করব, একটা দুইটা মাছ যদি একটু ডিফারেন্ট রেসিপিতে করা যায় মাঝে মাঝে, তাইলে ওইটা ভিন্ন একটা আকর্ষণ তৈরি করতে পারে। ঠিক আছে, একদম ছোট বাইন। মলা মাছ, মলার মধ্যে একটু বড় একটু ছোট মিক্স সাইজ। তো দেখি একটু সালাদ, একটু ডাল, এটা দিয়ে মিক্স করে আপনি খাইতে পারবেন। এটাই আমার সবচেয়ে পছন্দ। আর একটু দিই। আমার কথা তারা শুনেছে, শুনে তারা এই যে বেলে মাছ আমাকে দিয়ে গেছে ভাইটা, আর এটা হচ্ছে শিং মাছ ভাজা। আচ্ছা, একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আমি যে বলতেছিলাম এই ভাজা রেসিপি, এটা হচ্ছে বেসিক ভাজা রেসিপি, বাট যে কেউ যদি চান একটু কারি টাইপের করে খাইতে, সেটাও ওরা করে দেয়, বাট ওইটা বলতে হবে আপনার যে আমাদেরকে কারি রেসিপি করে দেন। যেমন সেটা শোনার পরে আমি বললাম যে তাইলে ট্যাংরা মাছের কারি করে দেন। তো ওই ট্যাংরা মাছের কারিটা আসতেছে, বাই দিস টাইম একটু ভাজাগুলো খাই ফেলি বেলে। শিং মাছ আহামরি অত বড় শিং না, ছোট শিং। ছোটও বলবো না, ইটস মিডিয়াম সাইজ আর কি।
চলেন। ইতিপূর্বে আমি আরেকটা এখানে কাছাকাছি আরেকটা মাছের ভিডিও করছিলাম এখানে, ওইটার নাম ছিল আলমদিনা বা সামথিং। ওইটার চাইতে এইটার রেসিপিগুলো একটু বেটার। ওইটার যেরকম সবকটা একদম কড়কড়া ভাজা ছিল, এটাও কড়কড়া ভাজা, কিন্তু এটার মধ্যে আবার একটু পেঁয়াজ টিয়াজ দেওয়ার কারণে এটার ভিতরে একটু মশলা মশলা ফিলটা আসছে। ওইটা আবার একদম কড়কড়া ভাজা ছিল। তো ওইটার চাইতে আমার এটার খাবারটা বেটার লাগছে। এটা হচ্ছে ওই যে কক্সেস বাজারে আপনি দেখবেন সি ফুড সব ডিপ ফ্রাই করে ফেলে। তো সি ফুড তো আসলে ডিপ ফ্রাই যত মজা, তার চাইতে কিন্তু বারবিকিউ অনেক বেশি মজা। বারবিকিউ যদি করতে পারে, কিছু কিছু আইটেম স্টিম করতে পারে, তো এখানে হয়েছে ওই রকম কক্সবাজারের মতো সব কড়কড়া ভাজে ফেলছে। চলো, ট্যাংরা মাছটা আসতেছে, দেখাচ্ছি দাও। সো যেটা একটু কারি কারি টাইপের সেইটা আসছে এখানে। এখানে একটু মিক্সড আছে, ট্যাংরাও আছে, আবার একটু মনে করেন এটা কি কই মাছ, ছোটো কই মাছ, এই দুটোই আছে। একদম ঝোল ঝোল কারি ঠিক না, হালকা একটু গ্রেভি। এটা একটু আবার ভিন্ন রকমের হচ্ছে, ডিপ ফ্রাইডের চেয়ে একটু আলাদা। মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেশনেস। এখানকার আপনার সাংঘাতিক রেসিপি, এইটা আপনি হয়তো বলতে পারবেন কম, বাট এখানকার মেইন রেসিপিটা হচ্ছে ফ্রেশ মাছ। এই ছোট ছোট মাছগুলা একদমই ফ্রেশ। আরেকটা হচ্ছে কথিত আছে যে এই মাছগুলো বেসিক্যালি এই আশপাশের যা খালবিল, এগুলো খালবিল থেকেই সোর্স করে তারা। তো আপনাদেরও রেকমেন্ডেশন ছিল, আমাদেরও রিসার্চে ছিল এই স্পটটা। ফাইনালি আমরা ভিজিট করতে পারলাম। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।